হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি আছো সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার নাম নাহিদ হাসান। আমি আজকে তোমাদের ম্যাথ দিব। সো আমার রুমে আজকে কি কি আছে সেই সব বিষয় তোমাদের দেখাবো। তা ফার্স্ট অফ অল আমি শুরু করতেছি একদম রুমের যে ডোরটা আছে এই সাইড দিয়ে। এখন রুমের ডোরের আমি যখন রুমের ভেতর ঢোকার পরে আমি প্রথমে এই সাইডে একটা আছে জলই আছে, এই জলই ফিট করে নিছি। এখানে আমার যে টুপিটা আছে এটা রাখি। এখন তার নিচে আছে, নিচের দিকে যদি তাকাই তাহলে এখানে আছে কিছু বই আছে। এখানে যেসব বইগুলো আমি ইন্টার লেভেলে পড়াশুনো করছি সেইগুলো সব এই সাইডে রেখে দিছি। এখানে প্রত্যেকটা বইয়ের দাম অনেক, প্রায় 25,000 টাকার বই এই সাইডে আছে। এখন তারপরে আছে একটা টেবিলের উপরে আমি বই নিয়ে রিসার্চ করি, তো এই জন্য এগুলো আছে। এরপরে এখন আপাতত পড়াশোনা কোনো কিছু হচ্ছে না, কারণ এখন তো আমার অ্যাডমিশন শেষ হয়েছে। এখন তারপরে আসি, আমার এই সাইডে একটা হটপট আছে। এইখানে হটপট আছে, এখানে আছে এক্সট্রা পানির বোতল আছে, যেটা আছে পানি যখন এক্সট্রা আমার পানির দরকার হয় সেটা আমি ইউজ করি। তারপরে এই সাইডে একটা স্ট্যান্ড আছে, এটা দিয়ে আমি অনেক সময় ভিডিও করি ইউটিউবের জন্য। তারপরে আসি, আমার একটা ট্যাব আছে। ট্যাব বলতে মানে এটা আছে স্লেট আর কি, এটা ডিজিটাল স্লেট, যেটাতে হচ্ছে স্টকের প্রয়োজন হয় না। এটা দিয়ে আমি যত যে আমার ইম্পর্টেন্ট যে ডেলি রুটিনগুলো আছে এটা আমি লিখে রাখি এর ভিতরে। এখানে আয়না আছে, চিরুন আছে, তারপরে আছে তিয়ালের বই, এখানে আছে বয়া বাই এমন মাইক্রোফোন, এখানে একটা ডায়েরি আছে। এইটা হচ্ছে 23-এর ডায়েরি, এইটা হচ্ছে আমার বর্তমান ডায়েরি। মানে এটা এটা 23-এ আমি যখন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যে এইচএসসি লাইফ মানে আমার 2023 সাল থেকে তো আমার এইচএসসি লাইফ শুরু হয়েছে। তা আমার 23-এর যত যা পড়াশোনার বিষয়ে যেগুলো লেখার দরকার ছিল সব আমি 23-এর ডায়েরিতে লিখে রাখছিলাম সেই টাইমে। আর 24-এ ওঠার পরেও কিছু কিছু লিখছি, 24-25 মিলাই তো আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়েছে। এখন এতেও কিছু কিছু লেখা আছে, কিন্তু 23-এ মেন করে আমার ফোকাস। সেই সময় তো আমি ফার্স্ট ইয়ারে আমি সব সিলেবাস শেষ করছিলাম, সেই অনুপাতে প্রত্যেকটা টপিক হচ্ছে যেখানে সাধারণ সাধারণ লেখা আছে যে কোনটা আমি কবে শেষ করছি, কোন প্রতিদিন কত ঘন্টা করে পড়তাম, কত ঘন্টা করে লেখা পড়াশোনা করতাম, সব কিছু লেখা আছে। যে কত ঘন্টা আমি ঘড়ি টাইম অনুযায়ী পড়তাম, তো এক্সট্রা পাওয়ার শেষ করতাম, সেখান থেকে সব কিছু লেখা আছে। যে একদিনে আমি কত ঘন্টা করে একদম চেয়ারের পারে রয়েছি এবং কত ঘন্টা পড়াশোনা করছি সেটা সব কিছু লেখা আছে। যখন আমি বাইরে যেতাম তখন হচ্ছে আমি স্টাফ অফ করে যেতাম, যখন আমি পড়ার টেবিলে এক্স্যাক্টলি পড়া শুরু করতাম ঠিক তখনই আমি স্টাফ চালু রাখতাম। তারপরে আসি, এখানে টেবিল ল্যাম্প আছে, নিচে আছে ক্যালকুলেটার আছে অনেকগুলো, 2টা ক্যালকুলেটার, এখানে 2টা ক্যালকুলেটার আছে, একটা জ্যামিতি বক্স আছে, এখানে একটা আছে MS99+ যে 991 সেটা আছে, এটা আছে CW ক্যালকুলেটার, একটা ঘড়ি আছে আমার এখানে। তারপরে এখানে একটা বইয়ের উপর রাখছি যাতে আসছে এটা সুবিধা হয় আর কি। আর তারপরে আছে এখানে একটা ভিডিও করার জন্য একটা আছে পানির বোতল। এখানে সামনে আমি এটা এমনভাবে সাজাচ্ছি, এই সাইডে ব্যাগ রাখা আছে বলে এই কারণে দিয়ে আমি হচ্ছে সাদা যে কাগজটা ওটা লাগাইনি এই সাইডে ব্যাগ রাখার জন্য, কারণ ব্যাগ রাখলে তো সাদা জিনিসটা ঢেকে যাবে, সেই জন্য আমি এক্সট্রা করে সাদা জিনিস লাগাইনি ওই জায়গায়। কারণ লাগালে এই পিছনের ব্যাগের পিছনে ঘাম থাকে, ওই ঘামটা লাগে ওই সাদাটাও আসছে নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, এই জন্য ফার্স্ট থেকে লাগাইনি ওইটা। আর সামনে কিছু সাদা কালো যে রঙিন যে স্টিক পেপার একটা আছে, এইটা হচ্ছে আমি লাগাইছিলাম যখন পড়াশোনা করতাম, কিন্তু আমি এক্স্যাক্টলি যেটা পড়াশোনার দরকার সেই রকম জিনিস আমি কোনো কিছু হচ্ছে স্টিক পেপারে লিখিনি। এখানে দেখেন একটা কোনো কিছু লেখা নেই, এখানে মোটিভেশন মানে যেগুলো মোটিভেশন টাইপের লেখাগুলো সেইগুলো আমি লিখছি, কারণ সামনে যদি কোনো কিছু লেখা রাখি সেটা আল্লাহর রহমতে কোনো দিনও পড়া হয় না, এই জন্য আমি সামনে স্টিক পেপারে ওইটা লিখে রাখিনি কোনো সময়। এখানে সামনে আমার এই পাশে র্যাক আছে একটা, এই র্যাকের ভিতরে আমি আগে বই খাতা সব ছিল, এখন বই খাতা সব আমি নিচে নিয়ে চলে আসছি, নিচের দিকে আছে বই খাতা। আর উপরে এখানে কিছু খাওয়ার জিনিসপাতি, আর এটা ফাঁকা আছে এখন বর্তমানে। আর এই উপরে রাখছি যতগুলো আমার যেগুলো ইউজ করা লাগে, যেমন হচ্ছে সাবান, তারপরে তেল, লোশন, তারপরে যে পাউডার, তারপরে হচ্ছে পারফিউম, তারপরে দাঁত ব্রাশ, এইগুলো যতগুলো যে ইউজিং প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলো মানে ডেলি ইউজ করা লাগে সেগুলো সব কিছু এই জায়গায় রয়েছে। তারপরে এই সাইডে আছে আমার আবার একটা বইয়ের স্তূপ, এটা হচ্ছে এখানে খাতা আছে বেশিরভাগই, আর এখানে কোশ্চেন ব্যাংক আছে। এই কোশ্চেন ব্যাংকগুলো সবগুলো শেষ করা লাগছিল। আর নিচে আছে যে একটা কাগজের ভিতরে এখানে আছে
প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার ইন্টার লাইফে প্রচুর প্যারা দিয়েছে ভাই, সবগুলো একদম তুলে তুলে রেখে দিয়েছে। যদি জীবনে কারোর পাই তাহলে এগুলো সব তারপর আমি প্রেশার দিয়ে শেষ করে দেবো তারেও। এখন তারপরে আছে এই সাইডে আমি একটা কলম দাঁড়িয়ে রাখছিলাম, এখানে খুব মানে আমার টেবিলটা আগে এইটা র্যাকটা ছিল এই পাশে আর টেবিলটা ছিল এই সাইডে, তার জন্য আমি টেবিলের পাশাপাশি রাখছিলাম কলমদানিটা। কিন্তু যখন আমার প্রয়োজন চলে আসে তখন আমি এই র্যাকটা এই সাইডে নিয়ে আসি আর টেবিলটা মাঝখানে নিয়ে আসি, যাতে আমার পড়াশোনা করতে সুবিধা হয়। নিচে একটা টুল আছে, আমি টুলে পরে পড়াশোনা করতাম, কারণ হচ্ছে আমার চেয়ারে আমি বলছি যে হেলান দিলে আমার পেছে আছে ব্যথা করতো প্রচুর, তার জন্য আমি চেয়ার ইউজ করিনি বেশি একটা, আমি সবসময় টুলে বসে থাকতাম, যাতে হচ্ছে একটা মাজা সোজা থাকে। আর মেন কথা হচ্ছে যাতে আমার পড়াশোনার প্রতি একটা চলে আসে যে টুলে বসলেই আমার পড়তে হবে এরকম। যেরকম চেয়ারে বসলাম, চেয়ারে বসে আমি ভাত খেলাম, তারপরে চেয়ারে হেলান দিয়ে অনেক মুভি দেখে, এইগুলো যাতে আমার আরামের ভিতরে না যায়, মানে পড়াশুনো আমি এক্স্যাক্টলি করতে চাইছি যাতে আরাম না হয়, আমার পড়াশুনো করতে একটা কাজ হিসেবে আমি গণ্য করছি, যাতে এটাতে আরাম পাবো না আমি, এটাতে সবসময় কষ্টের থাকবে এইরকম কিছু একটা। তার জন্য আমি হচ্ছে টুল ব্যবহার করছি। তারপরে এই সাইডে আছে যে আমি সাবানের কিছু জিনিসপত্র রাখছি এই সাইডে, যেটা হচ্ছে পানি পড়ে তো টিপ টিপ করে, সেই জন্য হচ্ছে আমি এই সাইডে রাখছি, যাতে নিচে পড়লেও যে আমার কোনো প্রবলেম না হয়, যাতে রুমে কোনো কিছু সমস্যা না হয়। আর এখানে আছে একটা ব্লেন্ডার মেশিন, আর এই সাইডে আছে ডিম রাখার যে পাত্র। আর এখানে আমার ব্যাগের ভিতরে আছে যতগুলো খাওয়ার জিনিসপত্র, যেমন আছে ছড়ি, তারপরে লেবু চেঁচা যেটা, তারপরে আম ছোলা যে জিনিস, যে মেশিনটা আছে, এই সব কিছু মানে আমার খাওয়ার জন্য প্লেট বা যতগুলো গামলা, প্লেট, বাটি, যত কিছু লাগবে সব কিছু আমি এর ভিতরে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমার যখন ইউজ হবে মানে দরকার হবে তখন আমি এটা ব্যবহার করব। আর তারপরে আসি আমি এই সাইডে, এটা হচ্ছে এখন পুরো ফাঁকা আছে, উপরে এই সাইডে একটা মশারি টানানো আছে, আর এই নিচে আছে আমি কাগজ পেপার লাগাই নিছি, কারণ এই সাইডে এটা খুব বাজে একটা ধরনের একটা পরিবেশ, কারণ এই সাইডে গন্ধ বের হয় অনেক, তার জন্য আমি সবসময় অল টাইম জানালাটা অফ রাখি। আর এই সাইডে বিশেষ করে চোর আসে, রাত্রেবেলা এই সাইডে চোর আসে, তার জন্য আমি এটা তাপ দিয়ে এরকমভাবে বেঁধে রাখছি যাতে না করতে পারে। এটা উপরে নিচে ছিটকেনি থাকার পরও চোরেরা খুঁড়ে ফেলে দেয়, তার জন্য আমি তার দিয়ে এটা আটকে রাখছি যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে আসি, এটা হচ্ছে আমার বেডটা যদিও গুছানো থাকে, তারপরেও যখন ঘুমাতে যাই তখন একটু অগোছালো হয়ে যায়, কারণ এটা একটু সবাই জানার কথা, কারণ ম্যাসেলের যে খাটগুলো থাকে সেগুলো অতটা গুছানো থাকে না আমার টাইম। তারপরে ওপরে আসে, এটা হচ্ছে আমার জায়নামাজের পার্টি, এই সাইডে রাখা। আর এই সাইডে হচ্ছে আমার যে পোশাকগুলো রাখা আছে, এইগুলো সব পোশাকগুলো আমি এই সাইডে রাখছি। এইগুলো একটা হচ্ছে কিনে নিয়েছিলাম, হ্যাঙ্গার দিয়ে সবগুলো ঝুলাই রাখছি আলাদাভাবে, যাতে যখন যেটা দরকার হয় আমি তখন সেটা ইউজ করতে পারি। আর সবগুলো এমন করে সাজানো যাতে আমি বুঝতে পারি যে ওইখানে কী জামা কাপড় আছে। আর এই সাইডে আছে আমার প্যান্ট, আমি হচ্ছে এই হ্যাঙ্গারে প্যান্টগুলো ঝুলাই। আর এই সাইডে কিছু জামা আছে যেগুলো টি শার্টগুলো বা গেঞ্জিগুলো আমি হচ্ছে ডেলি ইউজ করা লাগে, সেগুলো হচ্ছে মানে ঘাম ঝরে, তো এগুলোর জন্য আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এই সাইডে। আর এই পাশে একটা বাল্ব আছে, আর এই সাইডে আর একটা বাল্ব আছে, আর এই সাইডে হচ্ছে টেবিল ল্যাম্প আছে। এই যখন পড়তাম তখন হচ্ছে এই টেবিল ল্যাম্পটা ইউজ করতাম আগে, এখন বেশি ইউজ করে কোনো কিছু টেবিল ল্যাম্প অনেকদিন ইউজ করা হয় না। তারপরে নিচে আছে আমার একটা মাল্টিপ্লাগ, এই মাল্টিপ্লাগটা আমি বেডের পিছনে রাখছি। আর এই সাইডে আর একটা আছে মাল্টিপ্লাগ, এই মাল্টিপ্লাগটা আমি এর সাথে রাখছি। এটা বিশেষ করে এই সাইডের বেডের নিচে যেটা রাখা, এটা হচ্ছে আমার না, এটা হচ্ছে আমার রুমমেটের, আমার কিছুদিনের জন্য দিছে আর কি, এই আর কি। তারপরে আর কি এখানে ঘড়ি আছে বেড সাইডে, এটা হচ্ছে ঘড়ি, আমি চার্জ দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা আসতে যে আই মাস্ক যেটা আছে ঘুমানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে একটা ব্লুটুথ হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে ব্লুটুথ। আর এই সাইডে তো ফ্যান আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে ফ্যান, এটা এক কানিতে রাখা। আর এইটা হচ্ছে আমার বালিশ, আর এটা হচ্ছে আমার বেড। এইভাবে যাচ্ছে জীবন, প্যারানাইসিল ব্রো।